আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে ট্যাগ কোশ্চেন পার্ট 2 এ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি ট্যাগ কোশ্চেনের এই পার্ট 2 তে আজকে যেটা থাকছে, আজকে আমি তোমাদের প্রথম যে পার্ট 1 এর ক্লাস দিয়েছিলাম, যারা আজকের ক্লাস বুঝতে চাও তারা অবশ্যই পার্ট 1 এর ক্লাসটা করে আসবা। পার্ট 1 এর ক্লাসটা করে আসলে এটা বুঝতে তোমাদের জন্য খুবই ইজি হবে এবং খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের কোনো স্ট্রাকচার দেবো না, আজকে শুধু রুল দেবো আর এক্সাম্পল দেবো, দিয়ে তোমাদের বোঝাবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো এখন আজকে তোমাদের প্রথমে যে রুল দিয়ে শুরু করছি সেটা হচ্ছে রুল নম্বর 4। কেননা পার্ট 1 এর রুল 2 রুল 3 পর্যন্ত দিয়েছি, আজকে দেবো রুল নম্বর 4। আর এই রুল নম্বর 4 এ যেটা থাকছে সেটা হচ্ছে, দেখো, ট্যাগ করার সময়, আর একটা কথা, ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট পুরো নাউন বোঝায় তাহলে নাউনের প্রোনাউন কেস বসে। অর্থাৎ মনে করো এখানে যদি ট্যাগ করার সময় কোনো বাক্যে ধরো পুরুষের নাম বোঝালো, তাহলে পুরুষের নাম বা বালকের নাম বোঝালে হি, আর যদি মহিলার নাম বা মেয়েদের নাম বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট শি বসে। যেমন দেখো, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ ফর্ম হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেই ক্ষেত্রে আমি প্রথমে ডাজ দেব, সংক্ষেপে নট, ডাজেন্ট, এরপরে সাবজেক্ট। ওই যে আগেই বলেছি পুরুষের নাম বোঝালে কি বসে, হি বসে, হি প্লাস কোশ্চেন মার্ক। এখন আসি 2 নম্বর এক্সাম্পলে। রূপা সিংস ভেরি ওয়েল, রূপা সিংস ভেরি ওয়েল, সেম সেন্টেন্স। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম, সাবজেক্টের প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ভার্বের সাথে এস বা ইয়েস আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু রূপা থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা এখানে ডাজ দেব, ডাজ, সংক্ষেপে নট, ডাজেন্ট, মহিলার নাম বোঝালে বা মেয়ের নাম বোঝালে শি। এটা গেল হচ্ছে আমার রুল নম্বর 4। আর এখন আমরা যেটা দেব সেটা হচ্ছে রুল নম্বর 5। আর এই রুল নম্বর 5 এ যেটা থাকছে সেটা হচ্ছে, দেখো, ট্যাগ করার সময় কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট দেয়ার থাকে তাহলে ট্যাগে সাবজেক্ট দেয়ারই বসে। যেমন দেখো, এখানে রুল নম্বর 5 লিখেছি আমি, দেয়ার ইজ আওয়ার কলেজ, দেয়ার ইজ আওয়ার কলেজ। তাহলে দেয়ার ইজ আওয়ার কলেজ, যেহেতু এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ইজ আছে সেহেতু এটা অক্সিলারি ভার্ব সহ হাবোধক। তাহলে অক্সিলারি ভার্ব সহ যেহেতু হাবোধক সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো অক্সিলারি ভার্ব প্লাস সংক্ষেপে নট প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। আই মিন দেয়ার যেহেতু সাবজেক্ট, তাহলে এখানে দেয়ারই হবে, দেয়ার প্লাস কোশ্চেন মার্ক। রুল নম্বর 5টা তোমরা বুঝতে পারছো। যদি দেয়ার থাকে ট্যাগ করার সময় কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা দেয়ারই দেব। এখন আসি রুল নম্বর 6। রুল নম্বর 6 এ যেটা থাকছে, ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট ইতর প্রাণী, যে কোনো প্রাণীর নাম, ছোট শিশু দ্য বেবি, ছোট শিশু আই মিন বেবি, আর জড় পদার্থের নাম, যে কোনো পদার্থের নাম বোঝালে সেই ক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট ইট হবে। ট্যাগের সাবজেক্ট কি হবে, ইট হবে। যেমন দেখো এখানে লিখছি, দি ক্যাট ক্যাচেস দ্য মাইস, তাহলে দি ক্যাট ক্যাচেস দ্য মাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট দি ক্যাট, থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, তাহলে এখানে আমরা কি দেব, অক্সিলারি ভার্ব হিসেবে ডাজেন্ট দ্বারা শুরু করব, ডাজেন্ট প্লাস সাবজেক্ট, যেহেতু দি ক্যাট সাবজেক্ট, তাহলে সাবজেক্ট দি ক্যাট, ইতর প্রাণী, সেক্ষেত্রে আমরা ইট দিলাম। এরপরে দেখো লিখেছি, দ্য বেবি ইজ ক্রাইং, এটা দেখো অক্সিলারি ভার্ব সহ হাবোধক বাক্য, সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে অক্সিলারি ভার্ব প্লাস সংক্ষেপে নট প্লাস সাবজেক্ট। দ্য বেবি যেহেতু সাবজেক্ট, তাহলে ছোট শিশু, এই ক্ষেত্রে এটার অ্যান্সার হবে ইজন্ট ইট। এরপরে দেখো লিখেছি, দি কাউ ইজ ইউজফুল অ্যানিমাল, এখানে দেখো অক্সিলারি ভার্ব সহ হাবোধক, তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখবো, অক্সিলারি ভার্ব ইজ, এরপরে দেব সংক্ষেপে নট, ইজন্ট। আর দি কাউ যেহেতু সাবজেক্ট, প্রাণীর নাম, সেক্ষেত্রে আমরা এখানে ইট দিয়েছি, ইট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব সহ হাবোধক, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কান্ট
হি, অর্থাৎ অক্সিলারি ভার্ব সহ হবোধক। তাহলে আপনি ক্যানটাকে সংক্ষেপে ক্যান, কান্ট, সাবজেক্ট কি হি দিলাম। অর্থাৎ প্রথমে আমরা কান্ট, ক্যান প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, তাহলে কান্ট হি। এরপরে আসি রুল নম্বর 8। রুল নম্বর 8 তোমাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে ট্যাগ করার সময় কোনো একটা বাক্যে যদি সাবজেক্ট, ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট দেশের নাম, নদীর নাম, চাঁদের নাম বোঝায় তাহলে ট্যাগের সাবজেক্ট সি বসে। আবারও বলছি, ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি সাবজেক্ট দেশের নাম, নদীর নাম, চাঁদের নাম ইত্যাদি বোঝায় তাহলে ট্যাগে সাবজেক্ট সি বসে। যেমন দেখো এখানে আমি রুল নম্বর 8-এ 3টা এক্সাম্পলও দিয়েছি। যেমন দেখো প্রথমে লিখেছি বাংলাদেশ। বাংলাদেশ এটা কি দেশের নাম, আমাদের দেশের নাম বাংলাদেশ, তাহলে এটা বাংলাদেশ একটি দেশের নাম। ইজটা কি অক্সিলারি ভার্ব, আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ হয় আমাদের মাতৃভূমি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেহেতু অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব সহ হবোধক, প্রথমে আমরা অক্সিলারি ভার্ব দিলাম, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস, তাহলে সাবজেক্ট যেহেতু দেশের নাম, দেশের নাম বোঝালে ট্যাগের সাবজেক্ট কি বসে সি, কোশ্চেন মার্ক দিয়ে দেয়। এখন আসি দেখো 2 নম্বরে যেটা লিখেছি সেম এক্সাম্পলই প্রায়, শুধু এখানে দেশের নাম দিয়েছি, এখানে নদীর নাম। যেমন দি পদ্মা, দি পদ্মা ইজ এ বিগ রিভার, ইজ এ বিগ রিভার। এখানে যদি যমুনা থাকতো বা মেঘনা থাকতো, যদি নদীর নাম বোঝাতো তাহলে ট্যাগের সাবজেক্ট সেই হতো। তাহলে দি পদ্মা ইজ এ বিগ রিভার, এক্ষেত্রে আমরা কি দিতে পারি অক্সিলারি ভার্ব সহ যেহেতু হবোধক, অক্সিলারি ভার্ব কি হবে ইজ, সংক্ষেপে নট, ইজেন্ট, সাবজেক্ট কি হবে সি, কেননা নদীর নাম বোঝালে ট্যাগের সাবজেক্ট সি বসে, তাহলে এটার অ্যান্সার হবে ইজেন্ট সি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি আগেই বলেছি তোমাদের জন্য আমার ভিডিওগুলো খুব ছোট ছোট আকারে এবং রুলস আকারে থাকবে, যাতে করে তোমাদের বুঝতে খুব সহজ হয়। আর আমি কোনো ভিডিও আমি দীর্ঘস্থায়ী করব না। সেক্ষেত্রে আমার ভিডিও বা আমার এই ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক দিবেন, কমেন্ট দেবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা আপনার লাইক কমেন্ট এগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারগুলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।